এখানেই আড্ডা মারতেন, এখানেই পাশেই থাকতেন। ওনার রাজনৈতিক জীবন, ওনার কর্মজীবন, ওনার ছাত্র জীবন এবং ওনার অন্যান্য যা যা জীবন আছে সবই এইখানেই সব। কিন্তু উনি বেহালা ক্লাব, আপনারা জানেন দুর্গাপুজোর আঙিনায় একটি বিখ্যাত নাম, সেই ক্লাবের একজন কর্ণধার। এবছর ওনাদের পুজো এশিয়ান পেইন্টস পেয়েছে, আমরা তার জন্য আমাদের এই ক্লাবের সাথেও জড়িত। আমাদেরকে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন বিষয়ে সবসময় ওনাকে ফোন করলে বা দেখা হলে উনি আমাদের সুপরামর্শ দেন। পার্থদা এসছে, আমরা খুব খুশি। আমি রেন্টুদাকে বলবো ওনাকে উত্তরীয় দিয়ে সম্মান জানানোর জন্য এবং ফুল দিয়ে সম্মান জানানোর জন্য আমি অর্ঘ্য মুখার্জি আমাদের ক্লাবের মেম্বার এবং এই মাতৃরূপের প্রতিলিপি ওনার হাতে তুলে দিচ্ছি। আমাদের এবছরের শিল্পী আমাদের সামনে বসে আছেন সৈকত বসু। ওনার এই অনন্য সৃষ্টি যত বেশি সংখ্যক লোকের কাছে চেষ্টা করেছি ওনার সৈকতের বানানো এই মূর্তির প্রতিলিপি পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা পার্থদাকেও বললাম দুর্ধর্ষ বক্তব্য রাখেন, আমার পচা বক্তব্য না রেখে আমি পার্থদাকে বলছি। আমার গলার অবস্থা খুব খারাপ, আমি বলতে ভালোবাসি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে বলার মতো পরিস্থিতিও নয়। আর আজকে অনুষ্ঠানটা কোনো কথা বলার অনুষ্ঠান নয়, গান সঙ্গীতের মধ্য দিয়ে আপনাদের আজকের এই সন্ধ্যাটা আপনারা কাটাবেন। কিন্তু আমি একটাই শুধু কথা বলবো, কলকাতা শহরে দুর্গাপুজো একটা অন্য মাত্রা পেয়েছে। সামনে যে শিল্পীরা আছেন এবং আরও অনেক শিল্পী আছেন যারা এই পুজোটাকে একটা অন্য মাত্রা নিয়েছে। আমি প্রতারিত ত্রিকোণ পার্কের এই পুজোর সঙ্গে দীর্ঘকাল যুক্ত। আমার যৌবনকালটা বলতে পারেন এই দুর্গাপুজোর হাত ধরেই আমার পুজো সংগঠিত করার শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা আমি এখানেই পেয়েছি। তো এই পুজো, ত্রিকোণ পার্কের পুজো আজকে যে মাত্রায় পৌঁছেছে, আমি স্থির বিশ্বাস করি আর খুব বেশি দিন দেরি নয়। হয়েছে আমার দীর্ঘদিন ধরে খুবই ভালো পুজো হয় আমাদের এখানে। মাঝখানে একটু ঝিমিয়ে পড়েছিল, কিন্তু শান্তনু ধরার পর থেকে বেশ এইটুকুনি বলবো আগামী দিনে আরো স্মৃতি ঘটুক, দারুণ করে পুজো হোক, খুব ভালো হোক। আমরা শুধু এশিয়ান পেইন্টস কেন, পশ্চিমবঙ্গে যে কটা ভালো ভালো পুরস্কার আছে সব কটা পেতে চাই আমরা, এইটা আমাদের লক্ষ্য হওয়া উচিত, শুধু এশিয়ান পেইন্টস নয়, তাই তো? ধন্যবাদ। বলবো আমাদের এবছর 95তম বর্ষে বিজয় সম্মেলনের অনুষ্ঠান। এই বিজয় সম্মেলনের একটা অঙ্গ আপনারা বলতে পারেন, মানে প্রত্যেক বছর এই বিজয় সম্মেলনের অনুষ্ঠান হয় নভেম্বর ডিসেম্বর মাসেই। তো এবছরও তার ত্রুটি হয়নি এবং আমরা যারা পুজোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যারা এবছর আমাদের বিভিন্ন সমস্ত প্রতিযোগিতায় আমরা পুরস্কার অর্জন করেছি, যারা আমাদের স্পন্সর্স আছেন এবং আমাদের যারা পুজোর পরামর্শদাতা আছেন, প্লাস বন্ধু বান্ধব, আমাদের পুজোর সাথে বহু মানুষ জড়িত ছিলেন। 95 বছরের পুজো একটা বড় ক্লাব, দক্ষিণ কলকাতা একটা মানে প্রসিদ্ধ নাম প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক। আমরা এবছর আনন্দবাজারের সেরা পুরস্কার হাতিয়ে নিয়েছি, এবিপি আনন্দর সেরা পুরস্কার পেয়েছি, এবিপি অনলাইনের সেরা পুরস্কার পেয়েছি। তো আমরা সব মিলিয়ে এবছরের পুজোটাকে সেলিব্রেট করার জন্য বা জিইয়ে রাখার জন্য এই অনুষ্ঠানের আপনারা বলতে পারেন যে ইটস এ পার্ট অফ দ্য এন্টায়ার ইভেন্ট ফেস্টিভ্যাল। তো আজকে তারই একটা মহড়া চলছে এবং আগামী বছরের পুজোর জন্য আমরা অলরেডি প্রস্তুত হয়ে পড়েছি। সেখানে গিয়ে আমরা কি কি করতে চলেছি তার একটা বসে নিজেদের মধ্যে একটা আলোচনা চলবে, খাওয়া দাওয়ার পর্ব আছে, এই সব মিলিয়ে নাচ গান আড্ডা অনুষ্ঠান নিয়ে একটা অনুষ্ঠান এখন করবেন কুন্তল ব্যানার্জি এবং তাপ্তি ব্যানার্জি, কলকাতা শহরের মিউজিক ওয়ার্ল্ডে একটা প্রসিদ্ধ নাম। এবং এছাড়া মৃদঙ্গ ডান্স একাডেমি খুবই একজন কি বলবো প্রসিদ্ধ মহিলার ডান্স একাডেমিতে ওরা আমাদের সাথে পারফর্ম করে, ওরা পারফর্ম করে। সঞ্জিতি মুখার্জি এখানে গিয়ে গেছেন, মূলত এরাই করছে। বহু যারা আসছে তাদেরকে আমরা এখানে ফেলিসিটেট করছি। এই সব মিলিয়ে অনুষ্ঠানটা চলছে। কাজের শেষ নেই। আমাদের মধ্যে একটা বড় আর্ট শো আছে, সেখানে আমরা বহু স্টুডেন্টসদের বিভিন্ন কিছু আর্ট রিলেটেড যারা মানে নতুন উঠছে আর কি, অ্যামেচার বলতে পারেন বা যারা শিখছে স্টুডেন্ট, তাদেরকে আমরা আর্ট রিলেটেড ইনস্ট্রুমেন্ট ওই দিনই দেবো। এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ ক্যাম্প, পোলিও ক্যাম্প, আই ক্যাম্প,
লেগে আছে। আমাদের এই শীতে হয় বস্ত্র বিতরণ হয়, কম্বল বিতরণ হয়, মানে শীতের পোশাক যেটা সেটা দেওয়ার জন্য এই অনুষ্ঠান হয়। এছাড়া সামাজিক অনুষ্ঠানে আমাদের আরো একটা বড় কাজ হচ্ছে, আমরা একটা ডক্টরস ক্লিনিক আমরা চালাই ক্লাব থেকে, এটা রেগুলার বেসিসে। সেটা আমাদের একটা অনগোয়িং প্রসেস, সেটাতে আমরা প্রত্যেক বছর লেগে থাকি। বহু পুরনো ক্লাব, অনেক কিছু অনেকেই এক্সপেক্ট করে আমাদের ক্লাবের থেকে, তো যেটা আমরা চেষ্টা করি যতটা সম্ভব করে দেওয়া।